আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যাদের স্বাস্থ্য অতিরিক্ত বেশি এবং চর্বি কমাতে পারছেন না, স্বাস্থ্য নিয়ে বিভিন্ন দুশ্চিন্তায় রয়েছেন, অতিরিক্ত চর্বির কারণে সমাজে ওঠা বসা করতে পারছেন না এবং সব অনুষ্ঠানে যেতে পারছেন না, মানুষের লজ্জার সম্মুখীন হচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত পাশেই পাবো। চলুন তাহলে শুরু করা যাক। পেট স্লিম রাখার 9টি উপায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ছেলেদের তুলনায় মেয়েদের শরীরে সহজেই মেদ জমে, কারণ ছেলেদের তুলনায় মেয়েরা কম পরিশ্রমী হয়। মেয়েদের শরীরে সাধারণত বেশিরভাগ মেদ জমতে দেখা যায়, বিশেষ করে 30 থেকে 32 বছর বয়সে মেয়েদের ক্ষেত্রে পেটের দিক থেকে সাধারণত মেদ বৃদ্ধি পেতে শুরু করে। এই মেয়েদের সমস্যা যে শুধু মেয়েদের সৌন্দর্য নষ্ট করে তা নয়, শরীরের যে বিভিন্ন রোগের সূচনাও করে থাকে। মেদ শরীর বিশিষ্ট মেয়েদের ক্ষেত্রে পেটের পরিমাণ 35.5 ইঞ্চির বেশি হলে শরীরে হার্ট এবং ডায়াবেটিসের সম্ভাবনা হতে পারে। পেটের মেদ এবং শরীরের অন্য অংশের মেদ সম্পূর্ণ আলাদা বলা যায়। পেটের মেদ যেহেতু লিভার, কিডনি ও অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গের সঙ্গে যুক্ত থাকে, সেজন্য মেয়েদের মেদযুক্ত বড় পেট জীবনে বিপদের কারণ হতে পারে। সুস্বাস্থ্যের দিক থেকে স্লিম চেহারা গড়ে তোলার জন্য 9টি উপায় এখানে বর্ণনা করা হলো। শ্বাস প্রশ্বাস নেওয়া। পুরোপুরি পরিশ্রম ছাড়াই যে কাজটি আমরা সহজে করতে পারি তা হলো একই নিয়মে শ্বাস প্রশ্বাস নেওয়া। তবে অনেক মানুষ কখনো কখনো একটু জোরে এবং ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে। এই শ্বাস গ্রহণ ও নিঃশ্বাস ত্যাগ করা যদি আস্তে আস্তে ছন্দের মতে করা যায় তাহলে বলা যায় এটি পেটের ক্ষেত্রে খুব ভালো একটা ব্যায়াম হয়। প্রোটিনযুক্ত খাবার। মাছ, ডাল, সবজি ইত্যাদিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। এই ধরনের প্রোটিন মানুষের শরীরের মেটাবলিজমের মাত্রা বাড়াতে এবং চর্বি কমাতে সাহায্য করে থাকে। তবে যে কোনো চর্বি জাতীয় খাবার যে কোনো মানুষের পক্ষে কম খাওয়া উচিত। সুগার ফ্রি ট্যাবলেট বা পাউডারের ব্যবহার। প্রত্যেক মানুষের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে চিনির ব্যবহার কম করার দরকার, কারণ অতিরিক্ত চিনি খেয়ে থাকলে শরীরে নানা রকম রোগের সৃষ্টি হতে পারে। সেজন্য দরকার প্রয়োজনে চিনির বদলে সুগার ফ্রি ট্যাবলেট বা পাউডার ব্যবহার করা। তবে মধুও ব্যবহার করতে পারেন, যা আপনার পেটের মেদ কমাতে সাহায্য করবে। নিয়মিত ঘুমের অভ্যাস। শরীরের পক্ষে নিয়মিত ঘুমের অভ্যাস হলো সুস্বাস্থ্যকর একটা দিক। অনেকে রয়েছেন যারা রাত জেগে কাজ করার পরে ঘুমোতে যান, তাদের ক্ষেত্রে এই ধরনের অভ্যাস জীবনের ক্ষেত্রে একটা ছন্দহীন দিক, কারণ ঘুম কম হলে শরীরে খাদ্যের চাহিদা বেড়ে যায়, ফলে শরীরে চর্বি প্রায় 5 গুণ বৃদ্ধি পায়। সিঁড়ি ব্যবহার। প্রতিনিয়ত ওঠানামার ক্ষেত্রে লিফটের ব্যবহার ঠিক নয়। কখনো কখনো সিঁড়ির ব্যবহার শরীরের পক্ষে খুবই উপকারী। এমনকি হেঁটে যাওয়া সম্ভব জায়গাগুলোতে কোনো মাধ্যমকে না কাজে লাগানোর চেষ্টা করা। প্রত্যেকের শরীরের ক্ষেত্রে সবচেয়ে ভালো ব্যায়াম হলো হাঁটাচলা করা। এছাড়াও যদি কিছু ছোট ছোট ব্যায়াম নিয়মিত করা যায় তাহলে শরীর অনেকটা ফিট থাকে, যেমন ফ্লোর ফ্যান্সেস, বারপিস, সিঙ্গেল লেগ স্কোয়াট, পুশ অ্যাপস, চেয়ার ডিপস। 30 সেকেন্ড করে দিনে 4-5 বার করে উঠলেই শরীরের পক্ষে খুব কার্যকরী। টক জাতীয় ফলের উপকারিতা। ভিটামিন সি হলো আমাদের শরীরের জন্য একমাত্র প্রয়োজনীয় উপাদান, তবে এই ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে টক জাতীয় ফলমূলে। আবার ভিটামিন সি শরীরের মধ্যে কার্নিটিক নামক প্রয়োজনীয় একটি উপাদান তৈরি করে, যা শরীরের চর্বি কমাতে সাহায্য করে। যথেষ্ট পরিমাণে পানি পান করা। যার শরীরে যতটা পানির প্রয়োজন ততটাই পানি খেয়ে রাখা অবশ্যই দরকার। বলা যায় পানি আমাদের শরীরের মাংসপেশি গঠনে সাহায্য করে। পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়া। শরীরে মেদ কমানোর চাহিদার ক্ষেত্রে যে কোনো খাবার পরিমাণের চেয়ে কম খাওয়া ঠিক না। খাবার কম খেলে শরীরে শক্তি কমে যায়, ফলে শক্তির অভাবে শরীর দুর্বল হয়ে পড়ে। সেজন্য বলা হয়ে থাকে একসঙ্গে সব কিছু খাবারের পরিমাণ না কমিয়ে একটু একটু করে কমানোর চেষ্টা করুন এবং সেই সঙ্গে চর্বি জাতীয় খাবার খাওয়া কমিয়ে ফেলুন, তবে নির্দিষ্ট মাত্রা পর্যন্ত কমাবেন।
এছাড়া ধূমপান, মদ্যপান থেকে দূরে থাকার চেষ্টা করুন, কারণ এটি শরীরের চর্বি পোড়াতে বাধা দিয়ে থাকে, মেদ জমাতে সাহায্য করে। বন্ধুরা, তাহলে চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, যে কি কি বিষয় মেনে চললে আমাদের শরীরের চর্বি কমানো সম্ভব, সে সম্পর্কে 9টি উপায় বলা হয়েছে। পেটের মেদ ও শরীরের অন্য অংশের মেদ সম্পূর্ণ আলাদা বলা যায়। পেটের মেদ যেহেতু লিভার, কিডনি ও অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গের সঙ্গে যুক্ত থাকে, সেজন্য মেয়েদের মেদযুক্ত বড় পেট জীবনে বিপদের কারণ হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ছেলেদের তুলনায় মেয়েদের শরীরে সহজেই মেদ জমে, কারণ ছেলেদের তুলনায় মেয়েরা কম পরিশ্রমী হয়। মেয়েদের শরীরে সাধারণত বেশিরভাগ মেদ জমতে দেখা যায় বিশেষ করে 30 থেকে 32 বছর বয়সে। মানে একটা মেয়ের বয়স যখন 30 থেকে 32 পার হয়ে যায়, তখনই তার শরীরে মেদ বেশি বৃদ্ধি পায়। এর কারণ হচ্ছে মেয়েদের ক্ষেত্রে পেটের দিক থেকে সাধারণত মেদ বৃদ্ধি পেতে শুরু করে। এই মেয়েদের সমস্যা যে শুধু মেয়েদের সৌন্দর্য নষ্ট করে তা নয়, শরীরে বিভিন্ন রোগের সূচনাও করে থাকে। মেদ শরীর বিশিষ্ট মেয়েদের ক্ষেত্রে পেটের পরিমাণ 35.5 ইঞ্চির বেশি হলে শরীরে হার্ট এবং ডায়াবেটিসের সম্ভাবনা হতে পারে। তাহলে চিন্তা করুন যে ছেলেদের তুলনায় মেয়েদের পেটে মেদ জমে বেশি, এবং মেদ জমার বয়স হচ্ছে 30 থেকে 32 বছর পরে। আর মেদটা মানে চর্বিটা, পেটের চর্বিটা মেয়েদের বেশি হওয়ার কারণ হচ্ছে যে ছেলেরা যতটা পরিশ্রম করে, বাইরে দৌড়াদৌড়ি করে, অফিস করে, বাজার করে, কিন্তু মহিলারা কিন্তু বাসাতেই থাকে। তাদের হচ্ছে পরিশ্রমটা কম হয়, যার কারণে তাদের মেয়াদ বা ভুঁড়িটা বেশি বেড়ে যায়, এবং 30-32 বয়স পার হওয়ার পরে তাদের এর পরিমাণটা আরও বেড়ে যায়। এবং যখন একটা মেয়ের পেট বড় হয়ে যায় বা মেদ বৃদ্ধি পায়, তখন কিন্তু তার সৌন্দর্য নষ্ট হয়, তাকে দেখতে আর স্মার্ট লাগে না। তো আপনাকে স্মার্ট হওয়ার জন্য অবশ্যই মেয়েদের দিকে লক্ষ্য রাখতে হবে, যেন আপনার মেদ বৃদ্ধি না পায়, মানে পেটের চর্বি বৃদ্ধি না পায়। এবং যদি একটি মেয়ের পেটের চর্বি বা পেট বা মেদ বৃদ্ধি পায়, তাহলে যে তার সৌন্দর্য নষ্ট করে তা না, সাথে সাথে অনেক বড় বড় রোগ আক্রান্ত হতে পারে, যেমন ডায়াবেটিস ও হার্ট। ডায়াবেটিস ও হার্টের রোগ থেকে সচেতন থাকার জন্য অবশ্যই আপনার পেটের মেদকে নিয়ন্ত্রণে রাখতে হবে। পেটের মেদ এবং শরীরের অন্য অংশের মেদ সম্পূর্ণ আলাদা বলা যায়। আমাদের শরীরের বিভিন্ন অংশে যে স্বাস্থ্য রয়েছে, মোটা হয় এই মেদ বা ভুঁড়ি, এটা কিন্তু মেদটা পেটেরটা এবং শরীরেরটা সম্পূর্ণ আলাদা। পেটেরটা হচ্ছে ঝুঁকিপূর্ণ। পেটের মেদ যেহেতু লিভার, কিডনি ও অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গের সাথে যুক্ত থাকে, সেজন্য মেয়েদের মেদযুক্ত বড় পেট জীবনে বিপদের কারণ হতে পারে। তাহলে বুঝতে পারছেন এই মেদ কতটা ঝুঁকিপূর্ণ জীবনের জন্য। কারণ হচ্ছে যে এই পেটের মেদের সাথে লিভার, কিডনি এবং অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গের সাথে যুক্ত থাকে, সেজন্য মেয়েদের মেদযুক্ত বড় পেট জীবনে বিপদের কারণ হতে পারে। সুস্বাস্থ্যের দিক থেকে স্লিম চেহারা গড়ে তোলার জন্য 9টি উপায় নিয়ে আলোচনা ইতিমধ্যে করা হয়েছে। চলুন আবার আমরা রিভাইজ দিই। শ্বাস প্রশ্বাস নেওয়া। পুরোপুরি পরিশ্রম ছাড়াই যে কাজটি আমরা সহজে করতে পারি তা হলো একই নিয়মে শ্বাস প্রশ্বাস নেওয়া। তবে অনেক মানুষ কখনো কখনো একটু জোরে এবং ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে। এই শ্বাস গ্রহণ ও নিঃশ্বাস ত্যাগ করা যদি আস্তে আস্তে ছন্দের মতো করে নেওয়া যায়, তাহলে বলা যায় এটি পেটের ক্ষেত্রে খুব ভালো একটা ব্যায়াম করা হয়। তার মানে আমরা যে নিঃশ্বাসটা নিচ্ছি, শ্বাস গ্রহণ করছি এবং ছাড়ছি, এটা হচ্ছে একটা ছন্দের তালে তালে নিতে হবে। মানে আমরা অনেক সময় এরকম কিছু ব্যায়ামও দেখতে পাই, একই গতিতে, খুব জোরেও না খুব আস্তেও না, একই গতিতে নিতে হবে, আবার একই গতিতেই ছাড়তে হবে। এটাও একটা ব্যায়াম, যেটা হচ্ছে মেদ কমাতে সাহায্য করে। প্রোটিনযুক্ত খাবার, মাছ, ডাল, সবজি ইত্যাদিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। এই ধরনের প্রোটিন মানুষের শরীরে মেটাবলিজমের মাত্রা বাড়াতে এবং চর্বি কমাতে সাহায্য করে থাকে। তবে যে কোনো চর্বি জাতীয় খাবার
মানুষের পক্ষে কম খাওয়া উচিত। যে কোনো চর্বি জাতীয় খাবার মানুষের পক্ষে কম খাওয়া উচিত। তাহলে কি কি খেতে হবে? মাছ, ডাল, সবজি। মাছ, ডাল, সবজি মনে রাখবেন, নোট করে রাখুন। মাছ, ডাল, সবজি। এটা হচ্ছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং শরীরে মেদ বৃদ্ধি হতে দেয় না। সুগার ফ্রি ট্যাবলেট। যাদের অতিরিক্ত মেদ এবং ডায়াবেটিস রয়েছে তারা চিনি খাবেন না। চিনি তাদের জন্য বিষের মতো। চিনিকে এড়িয়ে চলুন এবং চিনির পরিবর্তে কিছু সুগার ফ্রি ট্যাবলেট বা পাউডার পাওয়া যায়। আপনি যদি চা খাওয়ার অভ্যস্ত হন, চায়ের সাথে চিনি খেয়ে থাকেন, তাহলে আজ থেকেই ওই চিনি বাদ দিয়ে সুগার ফ্রি ট্যাবলেট বা ওই পাউডার মিশিয়ে খান। এবং শুধু চা না, যেমন সেমাই বা যে কোনো মিষ্টান্ন, পায়েস, যাই কিছু রান্না করুক, সবাই চিনি দিয়ে খেলেও আপনি কিন্তু সুগার ফ্রি ট্যাবলেট অথবা পাউডার ব্যবহার করে তা দিয়ে রান্না করে খেতে হবে। তাহলে আপনার জন্য ডায়াবেটিস এবং যে কোনো চর্বি জাতীয় যে শঙ্কা থাকে তা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। নিয়মিত ঘুমের অভ্যাস। শরীরের পক্ষে নিয়মিত ঘুমের অভ্যাস হলো সুস্বাস্থ্যকর একটা দিক। অনেকের রয়েছে নানা রাত জাগা কাজ, ঘুমাতে যান অনেক দেরি করে। জীবনের ক্ষেত্রে একটা ছন্দহীন দিক, কারণ ঘুম কম হলে শরীরের খাদ্যের চাহিদা বেড়ে যায়, ফলে শরীর চর্বি প্রায় 5 গুণ বৃদ্ধি পায়। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে অনেকে আছে কারণে অকারণে রাত জাগে, কেউ বা আবার বিভিন্ন রাত জাগার প্রয়োজনে রাত জাগে। কেউ আছে প্রয়োজনে রাত জাগে, কেউ অপ্রয়োজনে রাত জাগে। কেউ মোবাইল দেখতে দেখতে, খবর শুনতে শুনতে, নাটক সিনেমা দেখতে দেখতে রাত্র 1টা-2টা বাজিয়ে ফেলে। কেউ বা আবার কর্মে লিপ্ত থাকে। কেউ পড়ালেখার কারণে রাত জাগে, কেউ ফ্রিল্যান্সিং করে, কেউ আর নাইট করে, অফিস করে, কেউ দারোয়ানি করে। তো আমাদের সমাজে যারা কর্ম করে সবাই কিন্তু দিনে কাজ করে তা না। এই পৃথিবীকে সুন্দর করে চালানোর জন্য অনেকে রাতে কাজ করে। যেমন একটা বাড়ি পাহারা দেওয়ার জন্য দারোয়ান। অনেক অফিস আছে যা 3 শিফটে, সকাল বিকাল রাতে চলে। অনেকে রাতে ডিউটি করে, আবার অনেকের ঘুম কম হয়। তো এই যে রাত জাগা, যে কোনো কারণেই হোক রাত জাগা, এই রাত জাগা কিন্তু একটা বদ অভ্যাস। এটাকে অবশ্যই দূর করতে হবে। এবং এই রাত জেগে থাকার কারণে শরীরে ক্ষুধা লাগে, অতিরিক্ত খাবারের প্রয়োজন হয়। এবং অনেকে আছে রাতে জেগে থাকার কারণে চানাচুরের ডিব্বা পাশে নিয়ে বসে, নাটক সিনেমা দেখে আর খেতে থাকে, চিপসের প্যাকেট নিয়ে বসে এবং লুডোস পাক করে রাখে। তো এই যে জিনিসগুলো, লুডোস, চিপস বা চানাচুর, প্রত্যেকটাই রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট, যেগুলো আপনার শরীরের জন্য খুবই ডেঞ্জারাস। এটা আপনার স্বাস্থ্য বৃদ্ধি করবে, পেটে ভুঁড়ি জমাবে এবং আপনার বিভিন্ন রোগের সৃষ্টি করবে। আপনার পেটে গোলযোগ সৃষ্টি করবে, আপনার সারাদিন খুব খারাপ কাটবে। সেজন্য অবশ্যই রাত জাগার অভ্যাস থেকে ফিরে আসুন। নিয়ম করে ঘুমাতে যান, সকাল সকাল ঘুমান এবং সকাল ভোরে উঠে যান। চেষ্টা করবেন 10টা থেকে 10:30টার ভিতরে বিছনায় যাওয়ার জন্য এবং 5টা, 4:30 থেকে 5টার ভিতরে আবার সকালে ঘুম থেকে ওঠার জন্য। এটা হচ্ছে খুব সুন্দর একটি সময়। এবং আপনি দৈনিক যদি 5, 6 বা 7 ঘন্টা ঘুমাতে পারেন তাহলে আপনার স্বাস্থ্যের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ মনে করলেন, আপনি করে নিলেন। ঘুম কম হলে শরীরে খাদ্যের চাহিদা বেড়ে যায়, ফলে শরীর চর্বি প্রায় 5 গুণ বৃদ্ধি পায়। চিন্তা করেন, 5 গুণ বৃদ্ধি পায়। সিঁড়ি ব্যবহার করা। প্রতিনিয়ত ওঠানামার ক্ষেত্রে লিফটের ব্যবহার ঠিক নয়। কখনো কখনো সিঁড়ির ব্যবহার শরীরের পক্ষে খুবই উপকারী। আমরা এখন এতটাই অলস হয়ে গেছি যে দোতলা হলেও আমরা সিঁড়ি দিয়ে উঠতে চাই না। 3তলা, 4তলা, 5তলা, 6তলা হলে এক কথা যে আমাকে উঠতে অনেক সময় লাগবে। কিন্তু আমরা এতটাই অলস হয়ে গেছি যে আমি 1তলা থেকে 2তলায় উঠবো, তারপরও লাইনে দাঁড়িয়ে সিঁড়িতে উঠবো, কিন্তু আমি হেঁটে উঠবো না। বিশেষ করে বর্তমানে শপিং মল এবং বিশেষ করে কিছু অফিস রয়েছে যেখানে মানুষের সমাগম রয়েছে। অফিস এবং শপিং মলে লিফট থাকে, তো মানুষ লিফট থাকে, পাশাপাশি কিন্তু সিঁড়িও থাকে। তো দেখা গেছে সিঁড়ি থেকে কেউ উঠতেছে না, সব লিফটের জন্য ভিড় করছে। অনেকে আছে অসুস্থ, পায়ে সমস্যা, তাদের জন্য লিফট ওকে, এটা মেনে নেওয়া যায়, তারা লিফট ছাড়া উঠতে পারবে না। কিন্তু সুস্থ মানুষ, তার হাঁটা দরকার, তার সিঁড়ি বেয়ে ওঠা উপকার, কিন্তু সে তারপরও লাইনে দাঁড়িয়ে লিফটে উঠবে।
20 জনের পিছনে লাইনে দাঁড়িয়ে লিফটে উঠবে, তারপরে সে সিঁড়ি বেয়ে দোতলায় উঠবে না, এমনও কিছু লোক আমরা দেখতে পাই। এটা তার জন্য খুবই খুবই ঝুঁকিপূর্ণ। কারণ হচ্ছে একটা মানুষ যখন সিঁড়ি বেয়ে ওঠে তার শরীরে পরিশ্রম হয়, আর এই পরিশ্রমটা প্রত্যেকটা শরীরের জন্য উপকার। বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে বা স্বাস্থ্য বেশি, তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। তো নিয়ম করে সারাদিন শুধু লিফটে ওঠার চেষ্টা না করে অবশ্যই আমাদের সিঁড়ি ব্যবহার করতে হবে। এমনকি হেঁটে যাওয়া সম্ভব জায়গাগুলোতে কোনো মাধ্যম ব্যবহার না করে হেঁটে যেতে হবে। যেমন ছোটোখাটো জায়গায় আমরা অনেক সময় বাসা থেকে ওষুধ কিনতে দোকানে যাই বা বিভিন্ন কাজে ঘর থেকে বের হতে হয়, দেখা গেছে যে 1 কিলোমিটার, হাফ কিলোমিটারও না, অল্প একটু জায়গা, তারপরেও আমরা রিকশায় উঠি, অটোতে উঠি, কিন্তু একটু হাঁটার অভ্যাস করতে হবে, হাঁটার চেষ্টা করতে হবে। কারণ হাঁটার মাধ্যমে হেঁটে যাওয়া সম্ভব জায়গাগুলোতে কোনো মাধ্যম না কাজে লাগানোর চেষ্টা করুন। প্রত্যেকের শরীরের ক্ষেত্রে সবচেয়ে ভালো ব্যায়াম হলো হাঁটাচলা করা। মনে রাখতে হবে, প্রত্যেকের শরীরের ক্ষেত্রে সবচেয়ে ভালো ব্যায়াম হলো হাঁটাচলা করা। এছাড়াও যদি কিছু ছোট ছোট ব্যায়াম নিয়মিত করা যায় তাহলে শরীর অনেকটা ফিট থাকে। টক জাতীয় ফলের উপকারিতা। ভিটামিন সি হলো আমাদের শরীরের জন্য একমাত্র প্রয়োজনীয় উপাদান, তবে এই ভিটামিন সি প্রচুর পরিমাণ রয়েছে টক জাতীয় ফলসমূহে। আবার ভিটামিন শরীরের মধ্যে কার্নিটিন নামক প্রয়োজনীয় একটি উপাদান তৈরি করে, যা শরীরের চর্বি কমাতে সাহায্য করে। তো ভিটামিন সি মানে টক জাতীয় ফল খাবেন যদি আপনার স্বাস্থ্য কমানোর ইচ্ছা থাকে। তো বন্ধুরা, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে ও শিখতে পেরেছেন। স্বাস্থ্য সচেতন মানুষের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধু মহলে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।